আছে এমন আইডি নেওয়া যাবে না। আমাদের লিঙ্কডইন আইডি নাই, এরকম একটা লিঙ্কডইন আইডি, এই একটা জিমেল, ফ্রেশ জিমেল লাগবে। তারপরে দেখেন লিঙ্কডইন আইডি, লিঙ্কডইন আইডি দিয়ে আমি যদি ক্রিয়েট করি, এই যে লগ ইন বা সাইন আপ আসছে। তো আমি তো সাইন আপ করবো নিউ একটা আইডি দিয়ে, আমি এটা ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি কি করব, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেখবো। আরএসএম সলিউশন আসছে, তারপরে কনফার্ম দিয়ে দিব। দেওয়ার পরে এখন নাম আসছে। তো আমার এখন নামগুলো আমি এখানে দিয়ে দিব। তো আমার নাম কি, আরএসএম রোকসানা দিয়ে সাধারণত প্রফেশনাল ভাবে সবাই চেনে আমাকে। তো সেক্ষেত্রে আমি এইটা নামই ইউজ করব। এখন আমার লোকেশনটা কোথায়, আমি আছি এখন কোথায়, রংপুরে। তো আমার এই রংপুর লোকেশনটা দিয়ে দেব। রংপুর, রাজশাহী, রংপুর সরি ডিভিশন হবে, রংপুর ডিভিশন বাংলাদেশ। তারপরে কন্টিনিউ করে দিব। খুবই সহজ লিঙ্কডইন আইডি ওপেন করা, বাট অপটিমাইজেশন করা একটু টাফ। এটা একটু ভালোভাবে যদি আপনারা শেখেন তাহলে ভালো হয়। আচ্ছা, তারপরে জব টাইটেল। জব টাইটেলটা আপনার কি, আমি হচ্ছে এসইও স্পেশালিস্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। আচ্ছা, ডিজিটাল মার্কেটারে দিই, মার্কেটিং স্পেশালিস্ট। তারপরে হচ্ছে কোম্পানি, আমি এই মুহূর্তে কোন কোম্পানিতে আছি। আমার কোম্পানিটাই দিই। এই যে আমার কোম্পানি, জাস্ট আপনারাও কিন্তু আমার কোম্পানিটাই দিবেন, কারণ আপনাদের অস্তিত্ব দরকার। ঠিক আছে, এসইও বসেস ডিজিটাল মার্কেটিং এজেন্সি, জাস্ট শুধু এসইও বসেস দিয়ে দিলেই আমার এই এজেন্সিটা চলে আসবে। এটা দিয়ে দিবেন, তারপর কন্টিনিউ দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে যেটা আসছে, আর ইউ লুকিং ফর এ জব, তুমি কি জব খুঁজছো? তো এখানে ইয়েস, যদি আপনারা মনে করেন, আপনারা তো অবশ্যই ইয়েস দিবেন। এখানে ইয়েস দিয়ে দিবেন, এবং আই এম অ্যাক্টিভলি লুকিং এখানে দিয়ে দিবেন। তারপর যদি মনে করেন যে না, এখানে তো আসলে মূলত জব খোঁজার জন্যই সবাই আসে, তো এখানে সব সময় আপনারা ইএসসি দিয়ে দিবেন, তারপরে কন্টিনিউ করে দিলেন। আচ্ছা, জব টাইটেল। জব টাইটেলটা আসলে কি হবে, জব টাইটেল আপনাদের ডিজিটাল মার্কেটার হবে, মার্কেটিং জব স্পেশালিস্ট। টাইটেলে কতগুলো দেওয়া যায়? জব টাইটেল বা জব ইয়েতে জি, বুঝিনি। মানে আমি জব টাইটেলে কতগুলো দিতে পারবো? কয়টা? এগুলো এগুলো অনেকগুলো দিতে পারবেন, আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে আমি হচ্ছে রিমোট জব চাচ্ছি। রিমোট জব মানে কি, আমি বাসায় বসে কাজটা করতে যাচ্ছি, এইগুলো জবকে বলা হয় রিমোট জব। ঠিক আছে, তারপরে আমি এটা কন্টিনিউ করে দিচ্ছি। এবার দেখেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট এসইও ভার্সেস ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, তো এখানে আরএসএম রোকসানা, এখানে কি দরকার, একটা ইমেজ দরকার। আমি তারপরে এটা কন্টিনিউ করে ভেতরে গিয়ে ফুল অপটিমাইজেশন করে ফেলবো। এখন কোন একটা যে গ্রুপ গুলো আছে এগুলোতে ফলো দিয়ে আসতে হচ্ছে, কয়েকটা ফলো দিয়ে আসবেন। আপনাকে ধাপে ধাপে একের পর এক নিয়ে যাবে, তারপরে কন্টিনিউ করে দিবেন, তারপরে ফিনিশিং দিয়ে দিবেন। এখন আইডিটা, আপনার যে আইডিটা আছে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এই আইডিটাকে শুধু এই অবস্থায় রাখলে কি হবে, হবে না তো, আমাকে এই আইডিটা ফুল অপটিমাইজেশন করতে হবে। তো আইডিতে ভিউ প্রোফাইলে আমি চলে যাব। এখন যে জায়গাগুলো আমি অপটিমাইজেশন করব, সেই জায়গাগুলো, প্রতিটা জায়গা খুব ইম্পর্টেন্ট। এগুলো সবগুলো একটু ভেবে ভেবে আপনারা করবেন। আচ্ছা, এখন দেখেন আরএসএম রোকসানা, এখানে ফার্স্টে একটা লোগো লাগবে। তো এই জায়গায় আপডেট প্রোফাইল দিব, দেওয়ার পর আমাকে একটা ছবি এখানে দিতে হবে।
তো ছবিটা আমি আসলে এখান থেকে নিব, তারপরে এটা সেভ ফটো দিব। এখানে ছবিটা অ্যাড হয়ে গেল। তারপরে আমার দরকার একটা কাভার ইমেজ। আমার কাভার ইমেজটা মেবি এটা হবে না, আমি আমার মতো এখান থেকে একটা চুজ করে নিব। ঠিক আছে, তো দেখি এখানে, বা আপনাদের যদি রেডি থাকে কোনো কাভার ফটো, তাহলে সেটা আপনারা এখানে দিতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন আপলোড ফটো। এই আপলোড ফটোতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি এখান থেকে এটা দিয়ে দেখি যে এটা পুরোটা আসছে কিনা। হ্যাঁ, মোটামুটি ভাবে আসছে। আচ্ছা, এইটাকে আরেকটু আমি ইয়ে করি। হ্যাঁ, এইটা হচ্ছে না, তাহলে আমাকে এই কাভার ফটো এইগুলো আসলে কিভাবে বানাবেন এটা কিন্তু আমি দেখায় দিছি, সেই অনুযায়ী এটা বানাইতে হবে। ঠিক আছে, আচ্ছা আপাতত আমি এটা এই অবস্থায় রাখছি এবং এটাই অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে আমার লিঙ্কডইন আইডিতে সাধারণত খেয়াল রাখবেন আপনি কি কি কাজ করেন। আমি যেমন আমার কি কি কাজগুলো আমি করি, সার্ভিস গুলো কি কি দিই, এটা সুন্দরভাবে এখানে দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে এখানে দিবেন। তো আমার এটা সুন্দরভাবে অপটিমাইজেশন করা নাই, যেই কারণে আমি হচ্ছে অন্য একটা আহ, ইয়ে দিয়ে দিই, দেখতে বাজে লাগছে। ফিল্টার, ও প্রিমিয়ামও নিতে দিচ্ছে না। আচ্ছা, এটা আপনারা অবশ্যই কিন্তু পাশে একটা সুন্দর মতো নিজেদের ছবি দিবেন। লিঙ্কডইন আইডিতে কখনোই অন্যের ছবি দিবেন না, নিজের ছবি দিবেন। কারণ ট্রাস্টেড এর একটা ব্যাপার আছে, ফেস ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে, এই জন্য নিজের ছবি দিতে হবে। দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে কি কি সার্ভিস গুলো দেন, ডান পাশে অবশ্যই সুন্দর করে দিবেন। বাম পাশে আপনি নিজের একটা ছবি দিতে পারেন বা আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, বাট লিঙ্কডইন এর লোগোতে অবশ্যই নিজের ছবিটা দিবেন। আচ্ছা, এখন দেখেন তারপরের জায়গা, এইটা হচ্ছে আপনার মেইন নামটা। তারপরে আপনার যে ডেজিগনেশনটা আছে বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আপনি সেইটা হচ্ছে এইখানে থাকবে। তারপরে আপনার লোকেশনটা এখানে থাকবে। এখন তারপরে যেটা বিষয় আছে কন্টাক্ট ইনফো, এইটাতে আপনি ক্লিক করলে এখানে দেখেন আপনার কন্টাক্ট ইনফোটা এখানে দেওয়া আছে, আপনার ইমেলটা আসছে, লিঙ্কডইন প্রোফাইলটা আসছে। আচ্ছা, তারপরে দেখেন এই যে এসইও প্রসেস, এই জায়গায় আমি যদি মনে করি এখানে আমি কিছু এডিট করব, যেমন কি কি এডিট করা যায় সেটা দেখেন। নেমটা আছে, রোকসানা আছে। তারপরে এডিশনাল আরো নেম যদি চাই, যেমন আমার নামের পিছনে হচ্ছে ইসলাম থাকে, ইসলামটা এখানে চাইলে দিতে পারি, বাট আর এস এম রোকসানা আর এস এম রোকসানাই হচ্ছে গুগলে সার্চ করলে পাওয়া যায়, এই কারণে আর এস এম রোকসানাটাই সবসময় দিচ্ছি। আচ্ছা, ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনি সেই ইন্ডাস্ট্রিটা দিতে পারেন। যেমন আইটি সার্ভিস এবং আইটি সলিউশন, এইটা আপনার ইন্ডাস্ট্রির সঙ্গে যায়। তো এটা আপনারা এখান থেকে সেভ দিতে পারেন। আচ্ছা, তারপরে আপনারা পড়াশোনা কোথা থেকে করেছেন সেই পড়াশোনাটা এখানে অ্যাড করে দিতে পারেন, যেমন আমি মাস্টার্স কমপ্লিট, আমি চাইলে এটা এখানে অ্যাড করে দিতে পারি। তারপরে লোকেশনটা তো এখানে আছেই। এইখানে ইডিট কন্টাক্ট ইনফো, এই জায়গায় আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন, যেমন আমার ফোন নাম্বারটা যেটা হচ্ছে গুগলে সার্চ করলে পাওয়া যায় সেটা আমি দিয়ে দিব। তারপরে আমার হচ্ছে আমি হোম থেকে এটা কাজ করছি, না ওয়ার্ক, আমার তো এখানে ওয়ার্কিং এর জন্যই আমি এখানে আসছি, তো এটা ওয়ার্ক, ফোন টাইপটা আমার ওয়ার্কিং, তো এইটা আমি এখানে দিয়ে দেব। তারপরে আপনার অ্যাড্রেস যদি চান আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে সেভ করে দিতে পারেন। আমি অ্যাড্রেস যেহেতু দিয়েছি আর আলাদা করে দিচ্ছি না। তারপরে এটা কেটে দিলাম। এরপর দেখেন এখানে কি আসছে, অ্যাড প্রোফাইল সেকশন।
তারপরে এখানে আমি ক্লিক করে দিব, দেখেন এখানে অ্যাড অ্যাবাউট, মানে আপনার নিজের সম্পর্কে কিছু বলার থাকলে সেইগুলো আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। এখন দেখেন আমার নিজের সম্পর্কে আমি একটু চ্যাট জিপিটি কে বলি, দেখি ও আমার সম্পর্কে কি বলে। চ্যাট জিপিটি আমার চেনা জানা, তো ওকে আমি বলে দেখি কি বলে। লিভ মাই বায়ো ফর লিঙ্কডইন আইডি। তো উনি আমাকে কি দেয় দেখি। এটা আপনাদের সবার চ্যাট জিপিটির সঙ্গে বেশি আলাপ আলোচনা করলে ও আপনাদেরকে দিয়ে দিবে। যেমন ও কিন্তু জানে যে আমি এ পর্যন্ত 7 বছর থেকে কাজ করছি, আমার 180টার প্রজেক্টের উপরে কাজ করা অলরেডি হয়ে গেছে, এই জন্য ও কিন্তু সেটা লিখে দিছে। তারপর আমি এই মুহূর্তে কারেন্টলি এসইও, তারপর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজমেন্ট, এগুলো সবগুলো নিয়ে কাজ করছি, এবং আমি টিচার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছি, এগুলো সবগুলো ও উল্লেখ করে দিয়ে দিল। আপনাদের উল্লেখ না করলে আপনারা বলে দিবেন যে আমার সম্পর্কে আমি এগুলো, আমার সম্পর্কে তুমি এগুলো লিখে দাও, তো ও সুন্দর মতো সেটা লিখে দিবে। তারপরে এটা আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। তারপরে আমি আর কি করব, এটা আর একটু উপরে দিয়ে দিব, দেখতে পচা লাগছে। লেখাগুলো একটু ঠিকঠাক করে দিলাম। তারপরে এটা আমি অ্যাড স্কিল, আমি আসলে কিসের উপরে ভালো পারি আমি, সেই একটা এখানে অ্যাড করে দেব। যেমন এসইও, এসইও দিয়ে সার্চ দিলেও আসবে, আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়েও আসবে, এটা আমি দিয়ে দেব। তারপরে আমার আরো কি আছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে কাজ করছি, সেটা আমি দিয়ে দেব। তারপরে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করছি, সেটাও দিয়ে দেব। এআই কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করছি, এআই কন্টেন্ট, ড্রাইভ কন্টেন্ট, এটাও হবে। কারণ আপনারা কিন্তু আমার এই যে কাজগুলো আছে এগুলো কিন্তু সবই আপনাকে শিখাইছি, শুধু এসইও কোর্স আপনারা করেননি, এই জন্য জানেন না, বাকি সবকিছু জানেন। তো আপনারা এগুলো সবগুলো অ্যাড করে দিবেন। আচ্ছা, তারপরে ইউটিউব মার্কেটিংও আপনারা শিখছেন, ইউটিউব মার্কেটিং এর কি আছে, ইউটিউব মার্কেটিং, এটা আপনি অ্যাড করে দিবেন, কারণ অনেকেই আছে শুধু ইউটিউব সার্ভিসটাই নেয়, এই কারণে ইউটিউব মার্কেটিংটা অ্যাড করে দিতে হয়। আচ্ছা, 5টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন, 5টা স্কিল আমার এখানে অ্যাড করা হয়ে গেছে, তারপরে আমি সেভ দিয়ে দেব। আচ্ছা, তারপরে এটা আমি ডান দিয়ে দিলাম। এখন আমার 5টা স্কিল এখানে অ্যাড হয়ে গেল। তারপর এখন আমি কি করব, এইখানে আর কি কি আছে, ওপেন টু ওয়ার্ক, এইখানে এইখানে দেখেন আমার হচ্ছে জব টাইটেল, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তারপর আমার লোকেশন হচ্ছে, আমি এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট দেখেন, আপনি কি ধরনের কাজ করবেন। অন সাইট মানে কি, অন সাইট মানে আপনার অফিসে গিয়ে কাজ করতে হবে। হাইব্রিড মানে আপনি মাঝে মাঝে অফিসে যাইতে হবে, আর মাঝে মাঝে না গেলেও চলবে, বাসায় বসে কাজটা করতে পারবেন, বাট মাসে 1 আধ দিন হাজিরা দিতে হবে। হাইব্রিড। আর রিমোট মানে আপনি বাসায় বসে, আমরা যারা ফ্রিল্যান্সাররা কাজ করছি এরকম। যেমন রিমোট জব আমি সবগুলো ঢাকা প্লাস ইউএস এর যে কাজগুলো করছি এগুলোকে রিমোট জব বলে। ঠিক আছে, হাইব্রিড কাজ, আইটি, আপনাদের যে ইনবক্স আইটিতে যে কাজ করছি
সেটা হাইব্রিড কাজ, কারণ মাঝে মধ্যে হঠাৎ করে আমাকে যদি ডাকে আমাকে অফিসে হাজিরা দিতে হয়। অন সাইটে আমি কাজ করি না, কারণ অফিসিয়াল কাজ করি না আমি। আমার লোকেশনটা এখানে থাকবে, এইটুকুই। আর ফ্লেক্সিবল, এইটা হচ্ছে আপনার লেভেলটা আসলে কোথায়। আপনি ইন্টারমিডিয়েট লেভেল এবং আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং, এটা আপনি চান, না ফ্লেক্সিবল আই এম লুকিং, এইটা চান? তো এইটা আপনি আহ, প্রথম অবস্থায় তো আপনারা প্রথমটা ইন্টারমিডিয়েটেই দিয়ে দিবেন, কারণ ইন্টারমিডিয়েটের উপরেই আমার একটা স্টুডেন্ট অলরেডি অ্যাপ্লাই করছিল, এখনো ওটার অবশ্য ফিডব্যাক আসেনি, ইন্টারভিউ দিছিল। আচ্ছা, তারপরে আপনি হচ্ছে ফুল টাইম যাচ্ছেন না পার্ট টাইম যাচ্ছেন? আমি, যেহেতু আমার স্টাফ নেওয়া আছে, আমি ফুল টাইমে উল্লেখ করে দেবো, আপনারাও ফুল টাইম দিবেন, তাহলে রেজাল্ট ভালো আসার সম্ভাবনা থাকে। তারপরে এখানে অল লিঙ্কডইন মেম্বার্স, এখানে রিকোয়েস্ট আপনি কি করতে পারেন, অল লিঙ্কডইন মেম্বার্স যারা আছে সবার কাছে এটা দেখতে পারবে বা পাঠাইতে পারবেন। আচ্ছা, তারপরে এটা আপডেট সেটিংস, আরো কিছু আপডেট আছে কিনা সেটাও একটু চেক করব, কারণ না, এগুলো মোটামুটি সব শেষ আপডেট করা। এখন দেখেন অ্যাবাউটে কি কি আসলো। অ্যাবাউটে আমি ওই যে যা কিছু লিখে দিছি সবগুলো আসছে। আর এস এম রোকসানা, মানে আমি যা যা কাজগুলো করি এই সব কিছু আমার এখানে শো করছে। তারপর আমার হচ্ছে স্কিল গুলো কি কি, সেই স্কিল গুলো এখানে শো করছে। তারপর আমি হচ্ছে এক্সপিরিয়েন্স কোথায় আছে, ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি, এসইও প্রসেসে, এই কাজটা। তারপর এডুকেশন, এডুকেশন এটা চাইলে আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখানে 5টা স্কিল অ্যাড করেছে, 5টা স্কিল অ্যাড হয়ে গেছে মোটামুটি, তাহলে এখানকার কাজ শেষ। এরপর দেখেন, শুধু এইটুকু কাজ করলেই যে হবে এরকম না, আপনাকে ফুল অপটিমাইজেশন করার পর আপনাকে কিছু কিছু রিকোয়েস্ট পাঠাইতে হবে। যেমন মাই নেটওয়ার্ক হোম, মানে কি, ফেসবুকে যেমন আপনারা হোম দেখছেন না, এই হোমের উপর ক্লিক করলে আপনার হচ্ছে যারা যারা পোস্ট করছে তাদেরকে দেখতে পারবেন। যে আপডেট কানেক্ট, আপনাদের প্রথম অবস্থায় কানেক্ট, আপনি কারো কাছে রিকোয়েস্ট পাঠান না, সেই রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো এরকম দু একটা আপনি রিকোয়েস্ট পাঠাবেন, তবে ইয়েতে লিঙ্কডইনে কিন্তু আপনি একসাথে অনেকগুলো রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। ওরা যাদেরকে সাজেস্ট করবে তাদের মধ্যেই আপনাকে পাঠাতে হবে। যেমন এখানে বিদেশি যেগুলো আসছে, আমি চেষ্টা করব তাদেরকেই পাঠানোর জন্য। ঊর্ধ্বে প্রতিদিনই 4 থেকে 5টার বেশি পাঠাতে যাবেন না, নতুন আইডি রেস্ট্রিক্টেড হওয়ার চান্স অনেক বেশি থাকে। বাংলাদেশে ইদানিং খুব ঝামেলা করে। আচ্ছা, তারপরে দেখেন না, জব, জবের এইটুকু আসলে আজকে শিখাবো না কাল শিখাবো, আপনারা এটা বলবেন, কারণ মাথায় ঢুকবে কিনা সেটা আগে দেখি। তারপরে আমার কিন্তু প্রোফাইলটা ঠিক এইভাবে দেখাচ্ছে, বাম পাশে দেখেন আমার আইডিটা ওপেন টু ওয়ার্ক, তারপর হচ্ছে আমার এই যে ইয়েটা, ব্যানারটা এইভাবে দেখাচ্ছে, এবং এগুলো সবকিছু এইভাবে ক্লায়েন্টের সামনে যদি যাই এইভাবে কিন্তু সে এসে দেখবে। আচ্ছা, দেখার পর আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি সেইভাবেই এখানেও পোস্ট করব। কেউ যদি মেসেজ দেয় আমাদেরকে, আমাদের এখানে মেসেঞ্জারে এটা থেকে যাবে। ফেসবুকের মতোই নোটিফিকেশন, এখানে আপনাদের যে নোটিফিকেশন গুলো থাকা দরকার সেটা এখানে শো করবে। তারপরে এইখানে মাঝখানে যে জব অপশনটা আছে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, জব অপশন। এইটা আমাদের কেন জরুরি, এবার এটা বোঝেন। লিঙ্কডইন আইডিটা ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো না। এটা এই কারণে এক্সেপশনাল, এখানে সব প্রফেশনাল যারা কাজ করে, যেমন কোম্পানির অনারেবল পার্সনরা যারা আছে তারা এখানে কাজ করে, সরি, তারা এখানে তাদের আইডি গুলো ওপেন করে রাখে। তো তারা কি করে, সরাসরি কোনো ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হলো তারা হচ্ছে স্কিল বা টাইটেল দিয়ে সার্চ দেয়, এবং শহরটা দিয়ে কোন সিটিতে তারা থাকে এটা দিয়ে সার্চ দিলে তার সামনে সুন্দর মতো সবকিছু শো করে। আপনার যদি একটা লিঙ্কডইন আইডি ফুল অপটিমাইজেশন করা থাকে, সেক্ষেত্রে তার সামনে শো করবে এবং সরাসরি তার সঙ্গে কমিউনিকেশন করে জবটা পাওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, এছাড়া আরো এক্সেপশনাল যে সাইটটা আছে, আমরা এখানে সরাসরি জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। ঠিক বিডি জবসে যেমন আমরা বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে পারি ইজি ওয়েতে, জাস্ট এক ক্লিকের মাধ্যমে, ঠিক তেমনি এখানেও আমরা কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো এখন জবের জন্য অ্যাপ্লাই করার আগে আমরা ফার্স্টে একটা পোস্ট কিভাবে করে সেটা আমরা দেখবো।
এই ভিউ প্রোফাইলে এখানে যাব, যাওয়ার পর আমরা আগে একটা পোস্ট করি। পোস্ট কিভাবে করব এটা আমরা শিখবো। ফার্স্টে আমরা আহ, এখানে ক্রিয়েট, কোথায় গেল, শো অল অ্যানালাইটিক্স, এখানে সবকিছু অ্যাভেলেবল করা আছে। এইখানে একদম দেখেন এই জায়গাটাতে আপনি আপলোড, সরি, স্টার্ট এ পোস্ট, আপনি এখন ইমেজ পোস্ট করতে চান নাকি পোস্ট করতে চান সেইটা আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। তো আমি স্টার্ট এ পোস্ট বা ফটোতে এ পোস্ট করব। এখন কম্পিউটার থেকে আমি জাস্ট শুধু এইটা ড্রপ করে এখানে ড্রাগ করে দিলাম, হয়ে গেল। তারপর আমি যেটা করব, নেক্সট ক্লিক করব। করার পর আমি এখনই যেটা আমার নিজের সম্পর্কে লিখে নিয়ে আসছি সেটাই আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে সুন্দরভাবে পোস্ট করে দেব। সবকিছু ঠিক আছে, এখন আমি পোস্ট করে দিলাম। এইখানে দেখেন ফার্স্ট পোস্ট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এখন ভেরিফাই নাও, এই ভেরিফাই নাওটা করতে যাবেন না কখনোই। ফেসবুক, সরি, লিঙ্কডইন আইডি ভেরিফাই ভেরিফাই করতে যাবে না। ভেরিফাই করতে গেলেই আসলে ম্যাক্সিমাম মানে আইডি গুলো হারায় যায়। আপনি ভেরিফাই ছাড়াই ইজি ওয়েতে সুন্দরভাবে এই আইডিটা চালাইতে পারেন। তো এই কারণে ভেরিফাই কখনো করতে যাবেন না। এখানে দেখেন ডিজিটাল মার্কেটার এন্ড এসইও স্পেশালিস্ট, আমি যেটা সেটা সুন্দরভাবে এখানে শো করছে। তারপরে কেউ এখানে কমেন্ট করলে আপনার কাছে তো নোটিফিকেশন চলে আসবে। এইখানে এইটাই হচ্ছে কাজ। এখন আমরা চলে যাব সরাসরি জবের জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা। জবের জন্য আমরা ফার্স্টে কিভাবে অ্যাপ্লাই করব, সার্চ নাও। এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে এই রকম আসবে। এখন এইখানে দেখেন, আপনি সুন্দর মতো এইখান থেকে ভেঙে ভেঙে আপনার যে ক্যাটাগরির সঙ্গে যায় সেই ক্যাটাগরির লিঙ্কডইন আইডি থেকে আপনি আপনার জবটা চুজ করতে পারেন। ফার্স্টে দেখেন জবস আসছে, তারপরে কি আসছে, ডেট পোস্টেড, এখানে এনি টাইম আসছে। পোস্ট মান্থ মানে এই রিসেন্টলি যে পোস্ট গুলো করছে সেটা চাচ্ছেন আপনি, না পাস্ট 1 মাসের যে পোস্ট গুলো করছে সেটা চাচ্ছেন, বা হচ্ছে আপনি হচ্ছে পাস্ট 1 সপ্তাহ আগে যেগুলো করছে এগুলো চাচ্ছেন, না পাস্ট হচ্ছে গত 24 ঘন্টায় যে পোস্ট গুলো করছে এইটা এখান থেকে শো করছে। তো আমরা পাস্ট হচ্ছে 1 মান্থ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আপনার এইখানে শো করছে প্রায় 6,000 রেজাল্ট, অর্থাৎ 6,000 জব এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তারও আগে আমি কোন ধরনের কাজ করি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যেহেতু আমি, তো আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দিব। দেওয়ার পর আমার এখানে লোকেশনটা দেখেন বাংলাদেশ আসছে। তো আপনি যদি মনে করেন আমি বাংলাদেশে কাজ করব না, আমি দেশের বাহিরে কাজ করব, তো সেক্ষেত্রে আপনারা কোন দেশ চাচ্ছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন ঢাকার উপরে চাইলে ঢাকা, বা আপনি যদি ইউনাইটেড স্টেট দেন তাহলেও কিন্তু ইজিলি দেখেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, আপনি যেখানে চাচ্ছেন এখান থেকে বাসায় বসে যে ফ্রিল্যান্সাররা কাজ করে বা কাজ পায় তারা কিন্তু এইভাবে কাজটা পেয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এখানে বাংলাদেশ আছে, আমি বাংলাদেশটাই আপাতত দিচ্ছি। দেওয়ার পর দেখেন বাংলাদেশে এগুলো কি কি আছে। তারপরে এখানে পোস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি যে পাস্ট হচ্ছে 1 মাসের যে পোস্ট গুলো আছে সেগুলো তুমি দেখাও। তো পাস্ট 1 মাসে বাংলাদেশের মধ্যে আছে 175টা রেজাল্ট এই মুহূর্তে শো করছে। তারপর এক্সপিরিয়েন্স লেভেল, আপনাদের এক্সপিরিয়েন্স লেভেল ইন্টার্নশিপ এইটাতে আপনারা যাবেন না, কারণ তাদের সাথে চুক্তিবদ্ধভাবে আপনাদের কাজ করা পোষাবে না। আপনারা তো অলরেডি সব কাজ শিখে ফেলছেন, তাদের কাছে শিখতে যাওয়ার কিছু নাই। ঠিক আছে। তো আপনারা আসলে কোন ধরনের পোস্ট করবেন, ইন্টার লেভেল অথবা মিড সিনিয়র লেভেল। মিড সিনিয়র লেভেলেই দেওয়াটা বেস্ট হবে। আর ডিরেকশন, আমি এটাতে পোস্ট করতে পারি ডিরেকশন, কারণ আমি তো এগুলো সবকিছুই জানি, আমি ডিরেকশন অনুযায়ী সেই পোস্ট গুলোতে অ্যাপ্লাই করতে পারি।
বা এক্সিকিউটিভ, দুইটাই আমি উল্লেখ করতে পারি। আচ্ছা, এক্সিকিউটিভ এবং ডিরেক্টর পদে আমি হচ্ছে 84টা রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, তো এইটাও আমি করে ফেললাম। তারপরে দেখেন আমি হচ্ছে কোম্পানি, এখান থেকে আমি কি ধরনের কোম্পানিগুলো চাচ্ছি, আমি হচ্ছে বিডি জবসে যারা পোস্ট করেছে তাদের কোম্পানি চাচ্ছি, না মাই ট্রাভেলিং ওয়ার্ল্ড ওয়াইজ এইগুলো, এইটা যদি আমি চাই এটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, বাট আমি এটা করব না। তারপরে দেখেন আমি সবগুলো কাজ, আমি কি অন সাইটে কাজ করতে পারবো, অফিসে গিয়ে পারবো? এটা পসিবল না আমার পক্ষে। আমি হাইব্রিড কাজগুলো পছন্দ করি না, অফিসে যাওয়া এটা বহুত প্যারার কাজ আমার কাছে মনে হয়। আমি রিমোট জবটাই পছন্দ করি। রিমোট জব এই মুহূর্তে বাংলাদেশে একদম নাই। রেজাল্ট কি আসলো? জিরো। ঠিক আছে, বাট জিরো আসুক, কিন্তু আমার জন্য তো রিমোট জব ছাড়া পোষাবে না। তাহলে আমি এখানে কোথাও অ্যাপ্লাই করতে পারবো কিনা এখন দেখেন। এক্সপিরিয়েন্স লেভেল 2 আমার এইখানে চেক করে দেখবো রিমোট জব আদৌ আছে কিনা। তারপর ফার্স্টে দেখেন গুগল ডিজিটাল মার্কেটিং এক্সক্লুসিভ, এইখানে দেখেন ইজি অ্যাপ্লাই। এইখানে ইজি অ্যাপ্লাই করলে এক ক্লিকের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটা হয়ে যাবে। বাট অ্যাপ্লাই করার আগে আপনি কি করবেন, এখানে সবগুলো লেখা ভালো করে পড়বেন। যেমন জব রেসপন্সিবিলিটি যেগুলো আপনার থাকবে সেগুলো হচ্ছে এসইও, আপনাকে জানতে হবে এসইও র্যাঙ্কিং ওয়েবসাইট, এটাও পড়তে হবে। তারপর হচ্ছে গুগল, লিঙ্কডইন, মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলো আপনারা জানেন। আপনারা শুধু এসইওটা জানেন না। আর এসইওটা না জানলে আসলে মানে মুশকিল। ডিজিটাল মার্কেটিং এর হার্ড যাকে বলে সেটা হচ্ছে এসইও। আচ্ছা, এই জন্য অনেক জায়গায় হয়তো আটকে যাবেন, যার কারণে আমি সাজেস্ট করবো এসইওর কোর্সটা করাটাই বুদ্ধিমানের কাজ হবে, যদি আপনাদের টার্গেট থাকে ভালো কিছু করার। তারপরে দেখেন এখানে আসছে মিনিমাম 2 ইয়ার্স লাগবে। এখানে 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স লাগবে। বেতন হচ্ছে 15 থেকে 20 হাজার টাকা ওরা দিবে। আচ্ছা, তো আমি এইটাতে দেখি 15 থেকে 20 হাজার টাকা দিবে। ইজি অ্যাপ্লাই জাস্ট শুধু একটা ক্লিক করব। ক্লিক করার পর তাদের কাছে সঙ্গে সঙ্গে কি যাবে, আমার ইমেইলটা চলে যাবে। তারপর বাংলাদেশে আমি যে নাম্বারটা ইউজ করছি প্রফেশনাল ভাবে সেই নাম্বারটা চলে যাবে। তারপর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে যখন ক্লিক করে দিব, দেওয়ার পর সঙ্গে সঙ্গে আবারও নেক্সটে ক্লিক করব। এখন নেক্সটে ক্লিক করলে কি আপনার যাবে আপলোড রিজিউম। এই আপলোড রিজিউমে আপনি জাস্ট শুধু একবার যদি আপলোড করে রাখেন, তাহলে আপনার আর কিছু লাগবে না, নেক্সট টাইম থেকে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই আপলোড রিজিউম, আপনার যে সিভিটা তৈরি করা আপনাদেরকে শিখাইছি না, মনে আছে? আবু বকর ভাই, মনে আছে সিভিটা তৈরি করতে বলছিলাম, করছেন কি? জি জি ম্যাডাম, মনে আছে। হ্যাঁ, এই সিভিটা এখানে আপলোড করে দিতে হবে। এখানে আপলোড রিজিউমে গিয়ে জাস্ট শুধু এখান থেকে সিভিটা কোথায় রাখছেন সেইখান থেকে এটা আপলোড করে দেবেন। দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তাহলে ইজি ওয়েতে এইভাবে আপনি হচ্ছে লিঙ্কডইনে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন জবে। এগুলো নিজেদের পছন্দ মতো একটু জবগুলো খুঁজে নেওয়া যায়। ঠিক আছে, এবং লিঙ্কডইন ও বিডি জবস এর মধ্যে একটু খুঁজে নিতে পারলে এখান থেকেও কাজ পাওয়া যায়। আর যারা বেকার আছেন, আপনারা ছেলেরা যারা আছেন, মনে করেন যদি যে না অন সাইডে অফিসে গিয়ে কাজ হোক, সমস্যা নেই, 20-30 হাজার টাকা যদি পাই খারাপ কি, তো তাদেরও আমি বলবো আপনারা তাহলে অন সাইট সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। অন সাইটে বিডি জবস এ প্রচুর কাজ, অনেক জবে অ্যাপ্লাই করতে পারবেন, এরকম ভ্যাকান্সি অনেক আছে। ম্যাডাম আমি হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট আর হচ্ছে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করার পরে এই জব অ্যাপ্লাইতে আমার মেইলটা অ্যাড করে রাখছিলাম, তো যখনই কোনো জব অফার দেয় আমার মেইলে অটোমেটিক্যালি লিঙ্কডইন থেকে মেসেজ দিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ, অটোমেটিকলি এটা আসবে। এটা যতবারই আপনি হচ্ছে ইয়ে করেন না কেন অটোমেটিকলি আসবে। যেমন এই যে ইনি রিসেন্ট যেটা টু ইয়ার পোস্ট, এটা দেখলো উনি, টু রিয়াকশন আসছে, সেটা এখানে শো করছে যে কারা দেখছে। এই যে সনি নামে একজন, সে হচ্ছে এই পোস্টটা দেখছে। তো এইরকম লিঙ্কডইনে যদি প্রতিদিন আপনারা একটু পোস্ট করেন, বিভিন্ন দেশের বাহিরে ক্লায়েন্ট গুলো দেখতে পাই।
এবং সেখান থেকে জব পাওয়ার চান্স অনেক বেশি থাকে। এবং আহ, আহ, স- ইয়া মানে লিঙ্কডইনে বা ফেসবুকে যেখানেই বলেন, সোশ্যাল মিডিয়াতে এমন সব পোস্ট করবেন যেগুলো কন্টেন্ট গুলো হেল্পফুল। আর লিঙ্কডইনে ম্যাক্সিমাম ট্রাই করবেন ইংলিশে কন্টেন্ট পোস্ট করার, যেন মানুষ বুঝতে পারে। আচ্ছা ম্যাডাম, আমাদের কি ফাইবারের কাজ কি আলাদা না কি এর মধ্যে আছে? হ্যাঁ হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্টও খুলে দেবো। আর একটা ক্লাস, ইমিডিয়েট ক্লাস আছে, তারপরে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে দিব। তো তাহলে আশা করছি লিঙ্কডইনে কোনো প্রবলেম নেই আর। আপনারা এইভাবে দেখে দেখে লিঙ্কডইনে অ্যাপ্লাই করে ফেলবেন। আর অনেক জায়গায় থাকবে ইজি ওয়েতে লিঙ্কডইনে অ্যাপ্লাই করা যাবে না, সেক্ষেত্রে ম্যানুয়ালি একটু চেক করে করে স্কিল গুলোতে অ্যাপ্লাই করবেন।